এক মহিলার তার গোপন অঙ্গে লুকিয়ে আনা সোনা পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ জওয়ানরা। মেটাল ডিটেক্টর দিয়ে ওই মহিলার শরীর পরীক্ষা করতেই পরিষ্কার হয় ঘটনা। ফলে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে শেষে ভয় পেয়ে নিজেই তার গোপন অঙ্গের ভেতর থেকে এক এক করে 6টি সোনার বাট বের করে দেন। ওই সোনার বাটগুলির বর্তমান বাজারে আনুমানিক দাম হলো 51,21,828 টাকা। এমনটা ঘটেছে সোমবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় হাঁড়িপুকুর ফটকে। এদিকে প্রহরারত সীমান্তরক্ষী বাহিনীর 61 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মহিলার দেহে তল্লাশি চালাতেই অতগুলো সোনা উদ্ধার হয়। গতকাল সন্ধ্যের সময় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দপ্তরের হাতে সোনার বাট সহ তুলে দিয়েছেন বিএসএফ জওয়ানরা। তবে ধৃত ওই মহিলা কিন্তু ভারতীয়, তার নাম খতেজা খাতুন, তার বাড়ি হিলির হাঁড়িপুকুর এলাকায়। আসলে ওই উন্মুক্ত হাঁড়িপুকুর এলাকাতেই টহলদারি চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। এদিকে ওই মহিলাও হয়তো ভেবেছিলেন তিনি ওই এলাকা দিয়ে তার বাড়িতে পৌঁছে যাবেন দ্রুত, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় সেটাই হলো ওই মহিলার ক্ষেত্রে। বাড়ির প্রায় সামনে এসেই ধরা পড়ে গেলেন ওই সোনা পাচারকারী মহিলা খতেজা খাতুন। হিলিতে এখনও কিছু খোলা সীমান্ত অঞ্চল রয়েছে, যার একটিকে ওখানকার মানুষজন বলে থাকেন ঘাসুরিয়া বর্ডার, আরেকটি হলো হাঁড়িপুকুর অঞ্চল। হিলিতে থাকা যমুনা নদী দিয়েও অনেকে ভারতে চলে আসেন সীমান্ত পেরিয়ে, তবে মূল বর্ডার হলো হিলি। মাঝখানে রয়েছে চালু রেল লাইন। যারা হিলি গিয়েছেন তারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ট্রেন হিলি স্টেশনে আসছে যাচ্ছে, তবে ওই এলাকাটি দেখতে অনেকটা ঘুমটি এলাকার মতো। এদিকে ওই মহিলা খতেজা খাতুন হিলির উন্মুক্ত হাঁড়িপুকুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন, কেননা তিনি বাংলাদেশ গিয়েছিলেন। আর ওই সময় বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যান তিনি। কিন্তু তার সঙ্গে যে সোনার বিস্কুট রয়েছে সেটা জানতেন না বিএসএফ জওয়ানরা। মহিলার গায়ে যন্ত্র লাগাতেই তা ধরা পড়ে যায়। এরপর ওই ভারতীয় মহিলা স্বীকার করেন যে তার শরীরের গোপন স্থানে কয়েকটি সোনার বিস্কুট আছে। শেষটায় তিনি বিএসএফের 61 নম্বর ব্যাটালিয়নের হাতে সবকটি সোনার বিস্কুট তুলে দেন। এদিকে ওই মহিলাকে হিলি শুল্ক দপ্তরের অপরাধ দমন শাখার হাতে অর্পণ করেন বিএসএফের 61 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বলে খবর। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে 61 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হাঁড়িপুকুর এলাকায় জিন্নাত আলী মণ্ডল নামে এক যুবকের গোপন অঙ্গ থেকে 1 কেজি 40 গ্রাম সোনা উদ্ধার হয়েছিল, যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় 76 লক্ষ টাকা। এভাবে প্রায় একই কায়দায় এক সপ্তাহের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলার কাছ থেকে উদ্ধার হলো প্রায় 1,25 লক্ষ টাকার সোনা। এদিকে পরপর দুটি সোনা পাচারের ঘটনায় বিএসএফের হাতে ধৃত দুই ভারতীয়র কারণে চাঞ্চল্য ছড়িয়েছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকা হিলিতে। তবে যেদিন থেকে বিএসএফদের হাতে ক্ষমতা কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে, সেদিন থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের ভেতর থেকে এ ধরনের অনেক সোনা ও ভারতীয় নোট পাচারকারী ধরা পড়েছে বিএসএফদের হাতে। সেটা কেবলমাত্র হিলি স্থলবন্দর এলাকাতেই নয়, রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলার ক্ষেত্রেই এমনটা ঘটে থাকছে। এছাড়াও একইভাবে অসম ও ত্রিপুরাতেও এ ধরনের ছবি স্পষ্ট হচ্ছে, যা এবারও দেখা গেল হিলির উন্মুক্ত হাঁড়িপুকুর অঞ্চলে।